আজ যখন এই রান্নাটা করছিলাম তখন পাশ দিয়ে ছেলে ডেকে বলছে, ও মা, এমন কি রান্না করছো? এত দারুণ গন্ধ বেরিয়েছে, আমার তো খিদে পেয়ে গেছে। তো এর জন্য সমস্ত মশলা রেডি করে নিয়ে আমি চলে আসলাম শিলনোড়ার কাছে। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা জিরে আর গরম মশলাটা বেটে তুলে রাখবো। রান্নার সময় প্রথমে মশলাটা বেটে রেডি করে না নিলে কিন্তু রান্না করতে লেট হয়ে যায়। এদিকে দুটো আলু ছুলে আমি এগুলোকেও একটু টুকরো টুকরো করে কেটে নিলাম। রান্না করব ডিম। এখানে 4টে হাঁসের ডিম, 2টো মুরগির ডিম নিয়েছি। ডিমগুলোকে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করে তুলে নিলাম। এদিকে কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ডিমের গায়ে একটু চিরা লাগিয়ে নিচ্ছি, যার জন্য মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে। এরপরে নুন হলুদ মেখে একটু রেখে দিচ্ছি। আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে ডিমগুলো দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব। কষানোর সময় যখন নিচে একটু লেগে আসবে, অল্প অল্প জল দিয়ে মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। এরপরে জল দিয়ে জলটা ফুটে ওঠার পরে ভেজে তুলে রাখা আলু আর ডিমটা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। আর এদিকে ছেলে ডেকে বলছে, মা, তোমার রান্না হলো? আমি বললাম, আয় বাবা, ভাত বেড়ে রেডি করে নিয়েছি, আজকে আমি নিজে হাতেই তোকে খাইয়ে দিই। একটা ডিম, 2 টুকরো আলু আর একটু ঝোল দিয়েই কিন্তু আজকের খাওয়াটা হয়ে যাবে। গরম গরম ভাতের সঙ্গে এমন একটা ডিমের তরকারি কিন্তু দারুণ লাগে। নিজে হাতে মেখে আজকে খাইয়ে দিচ্ছি। আর তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবে, আশা করি ভালো লাগবে। ছেলেকে বললাম, নে, হাঁ কর, আমি নিজেই তোকে খাইয়ে দিচ্ছি। ছেলে খেয়ে কি বলল জানো? মা, দারুণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে,